এই ফ্রেমের ফুটবলাররাই হয়তোবা বাংলাদেশের ফুটবলের তারা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত একটা ফ্রেম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন প্রায় 43 জন প্রবাসী ফুটবলার। অনেকে এখনো পথে রয়েছেন। বুঝিয়ে দেওয়া হয়েছে ট্রায়ালটা কিভাবে হবে, কোন প্রসেসে হবে, সবকিছু। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলছেন, এটা কোনো বাছাই প্রক্রিয়া নয়, এটা তাদেরকে একটা মূল্যায়ন করা হবে। তারা নিজেদের খরচে, নিজেদের উদ্যোগে ট্রায়ালে অংশ নিতে এসেছেন। তাদের কাউকে যে বাদ দেওয়া হবে বিষয়টা কিন্তু তা নয়। তাদের প্রত্যেকের নামের পাশে একটা মূল্যায়ন করা হবে এবং যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে তাদেরকে ডাকা হতে পারে। একটা সময় যখন বাংলাদেশের ফুটবল ম্যাচ হতো, জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থাকতো ফাঁকা। ঠিক হামজা চৌধুরী আসার পর থেকে সেই স্টেডিয়ামে পূর্ণতা পেয়েছে। একই সাথে শুধু যে হামজা চৌধুরী বারবার আসবে আর তখনই গ্যালারি পূর্ণতা পাবে বিষয়টা তা নয়। ভবিষ্যতের তারকা তৈরি করতে, ভবিষ্যতের পাইপলাইন তৈরি করতে এই প্রবাসী ফুটবলাররা বেশ গুরুত্বপূর্ণ। আজকে তারা মাঠের একটা নতুন আবহ তৈরি করেছে। একটা সময় হয়তোবা ঠিক এই জাতীয় স্টেডিয়ামে সব সময় যখনই বাংলাদেশের ম্যাচ হবে সেই গ্যালারি কানায় কানায় পূর্ণতা পাবে।